আমন্ত্রণ জানাচ্ছি গণিতের আরও একটি ক্লাসে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে। আমরা চ্যাপ্টার 10-এর সংক্ষিপ্ত প্রশ্ন সমাধান করছিলাম। আজকের পর্বে থাকছে প্রশ্ন 10 থেকে প্রশ্ন 12 পর্যন্ত। তো আমরা প্রথমে প্রশ্ন 10টা একটু পড়ে নিই, যেখানে কি বলা হচ্ছে। দেখো, একটি দণ্ডের, অর্থাৎ দণ্ড বলো, টাওয়ার বলো, মিনার বলো, ভূমি বলো, গাছ বলো, খুঁটি বলো, যাই বলো না কেন, সেটা ভূমির উপর লম্বলম্বী দাঁড়ায় থাকবে। এরপরে বলছে ছায়ার দৈর্ঘ্যের বর্গ, একটু ছায়ার দৈর্ঘ্য তার উপর বর্গ করতে হবে 1/3 হলে। দেখো, দণ্ডের দৈর্ঘ্যের বর্গ তার ছায়ার দৈর্ঘ্যের বর্গের 1/3 হলে ছায়ার প্রান্ত ভূমিতে সূর্যের উন্নতি কোণ কত? একটু আমরা খেয়াল করি। মনে করো যে এইটা একটা দণ্ড। আচ্ছা, এই দণ্ডের ধরো এটার মান যদি 2 মিটার হয়, তাহলে একটা বর্গ করলে 4 মিটার হয়ে যাবে। এর বর্গ করলে 4 মিটার হয়ে যাবে। ওকে, এর ছায়ার দৈর্ঘ্যের বর্গ, আমরা ছায়াটা ধরলাম, ছায়াটা অবশ্যই ভূমিতে পড়বে। এই যে ছায়াটা পড়লো, ছায়াটা এখানে মনে করো সূর্য যদি আলো দেয়, তাহলে এখানে সূর্যের আলো পড়বে এবং আলো যখন পড়বে তখন তার পাদদেশে ছায়া পড়বে। তাহলে এইটাকে আমরা ধরলাম রাইট অ্যাঙ্গেল বি। এ বি হচ্ছে আমার দণ্ড, যার দৈর্ঘ্যকে ধরতে পারি এইচ। আর সি বিন্দুতে এটা হলো ছায়া আমরা জানি না, তো এটাকে ধরলাম হচ্ছে তোমার এক্স। এবং এখানে সূর্যের উন্নতি কোণ কত হবে? আমাদের তথ্য কি, এখানে উন্নতি কোণকে আমরা ধরতে পারি থিটা। তাহলে প্রশ্নের মত অনুযায়ী যদি তুমি বর্গ উচ্চতা যেটা দণ্ড তার যদি স্কোয়ার করো, তাহলে ছায়া কোণটা ছায়ার দৈর্ঘ্যের 1/3, মানে 3/1 তাহলে এখানে এক্স স্কোয়ার তাকে 3 দিয়ে ভাগ করলে 3/1 হয়, 1/3 হয়। এইটা আমাদের প্রশ্নে বলা হয়েছে। এবং যেটা আমরা এখানে লিখছি, আমাদের যখন ইজি ম্যাথ বইয়ের মধ্যে ধরি যে উচ্চতা এবি সমান হচ্ছে এইচ মিটার, আমাদের চিত্রটা এইরকম করেও তুমি আঁকতে পারো। এটা হচ্ছে দণ্ড, আর এই হলো তার ছায়া, আর এখানে হচ্ছে উৎপন্ন কোণ থিটা। তো দেখো, আমরা যদি এখানে লিখি যে উচ্চতা এবি সমান এইচ মিটার আর দূরত্ব বিসি সমান হচ্ছে এখানে এক্স মিটার, আর প্রশ্ন মতে এইচ স্কোয়ার ইকুয়ালস টু এক্স বাই তোমার হচ্ছে এখানে এক্স স্কোয়ার বাই 3। যদি আমরা এটাকে বর্গমূল করি তাহলে কি হয়ে যায়? দেখো, বর্গমূল করে এখানে আমরা হচ্ছে এই স্কোয়ার কাটা যাবে, আর এখানে একটা রুট হয়ে যাবে। তার মানে এইচ ইকুয়ালস টু আসবে কি এক্স বাই √3। এক্স বাই কি আসবে? √3। আচ্ছা, এবার যদি এক্স বাই √3 আসে, আমরা এখান থেকে এক্স এর মান বা এইচ এর মান যে কোনো কিছু একটা বের করে নিয়ে আসতে পারি। তো যে আর গুণ করি, তাহলে এক্স ইকুয়ালস টু কি আসছে বলতো? এইচ √3। মানে এই এক্স এর মানটা এখন আমি জানি, এক্স এর মানটা এখন জানি, কি জানি? এইচ √3। এবার দেখো, আমরা এই যে ত্রিভুজটাকে আবার একটু খেয়াল করি। ত্রিভুজ এবিসি, যেখানে এইটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে এইচ, অর্থাৎ লম্ব আর ভূমি। এখন আমরা কিন্তু এক্স এর একটা মান বের করে রেখেছি। দেখো, এক্স ইকুয়ালস টু কি এইচ √3। আমাকে বের করতে হবে কি এখানে উৎপন্ন কোণ কত ডিগ্রি। একটু খেয়াল করো, যদি আমরা দেখি এখানে লম্ব আর এখানে হচ্ছে ভূমি, লম্ব বাই ভূমি সূত্র আসবে কি? সে ট্যানের। তাহলে সূত্র চলে আসবে ট্যান থেটা। ট্যান থেটা সমান হচ্ছে লম্ব হচ্ছে এইচ আর ভূমি হচ্ছে এক্স। তাহলে ট্যান থেটা, এখানে এইচ এর মান আমি কত বের করছি বলতো? এই এক্স এর মান, দেখো এক্স এর মান বের করছে হচ্ছে √3h। তাহলে এখানে এক্স এর পরিবর্তে উপরে এইচ থাকলো, আর নিচে এক্স এর পরিবর্তে আমরা লিখবো হচ্ছে √3h। দেখো তো এইচ আর এইচ কাটা যায় কিনা, এইচ আর এইচ কাটা যায় কিনা? তাহলে ট্যান থেটা ইকুয়ালস টু 1/√3। 1/√3 ট্যান কত ডিগ্রি ভ্যালু বলো তো? 1/√3 হচ্ছে ট্যান 30 ডিগ্রি ভ্যালু, লিখে দিলাম 30 ডিগ্রি। দুই পাশ থেকে ট্যান কেটে দাও, থেটা ইকুয়ালস টু 30 ডিগ্রি। আমাদের ইজি ম্যাথ বইয়েও কিন্তু আমরা এইভাবে দেখাইছি যে ট্যান থেটা, এটা হচ্ছে অ্যাঙ্গেল এসিবি, এটা হচ্ছে আমাদের থেটা, এখানে হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে এইচ বাই এক্স, এখানে আমরা এইচের যে মানটা, এইচটাকে রেখে দিলাম, এক্সের যে মানটা বের করছি এখানে, সেই মানটাকে এখানে বসাই দিলাম। এইচ এস কেটে যাক, 1/√3। 1/√3 হচ্ছে ট্যান 30। তাহলে এটাকে তুলে দিয়ে আমরা কি করতে পারি? ট্যান 30 লিখে দিতে পারি। দুই পাশ থেকে ট্যান থেটা বাদ দাও, থেটার যে মানটা আসছে এটাই হচ্ছে উন্নতি কোণ, যেটা আমাকে প্রশ্নে বের করতে বলা হয়েছিল। আশা করি তোমরা এই কোশ্চেনটি বুঝতে পেরেছো। চলো পরের প্রশ্নের সমাধান করার চেষ্টা করি। দেখো, প্রশ্ন বলছে কি যে অবনতি কোণের মান কত ডিগ্রি হলে একটি খুঁটির দৈর্ঘ্য ছায়ার দৈর্ঘ্যের সমান হবে? অবনতি কোণের মান, এটা খুবই সহজ করে বোঝো। এটা হচ্ছে খুঁটি আর নিচে পড়বে ছায়া, এটা পড়বে খুঁটি আর নিচে পড়বে ছায়া। এইটা হচ্ছে আমাদের অবনতি কোণ। অবনতি কোণটা হবে কোথায় বলো তো? অবনতি কোণ যখন বলবে তখন ভূমির সমান্তরাল কোনো রেখার সাথে শূন্য এই কোণটা উৎপন্ন হবে। ভূমির কোনো একটা বিন্দুর কোণ যদি এখানে তৈরি হয়, বলেছিলাম যে এই চ্যাপ্টারের যে কোশ্চেন তুমি সমাধান করো না কেন, সেটাতে আমাদের সমকোণী ত্রিভুজের সহযোগিতা লাগবে। তার মানে ইনফরমেশন যাই থাক, সেটাকে আমাকে সমকোণী ত্রিভুজে কনভার্ট করতে হবে। তো সমকোণী ত্রিভুজে রূপান্তর করলাম আমরা, এই হাইটটাকে এখানে টেনে দিলাম। এখন এই যে কোণটা দেখো, এই এবিটা, এখানে যদি আমরা ধরো এই হাইটটাকে যদি এবি ধরি আর এটাকে যদি সি ধরি, তাহলে বিসি লাইনের প্যারালাল হবে এডি লাইন, এটা প্যারালাল।
আর এই এসিটা হচ্ছে এদের কি বলতো ছেদক। ওকে, তো যদি ছেদক হয়, ছেদকের বিপরীত দিকে যে কোণ সেটা হচ্ছে একান্তর কোণ, তো এই শর্তে এই কোণটা আর এই কোণটা সমান হয়ে যাবে, এই কোণটা আর এই কোণটা কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। এখন বলছে কি যে এই কত ডিগ্রি, এটাকে আমি সমাধান না করে তোমাদের বলতে পারি। দেখো যখন বলা হচ্ছে যে অবনতি কোণের মান কত ডিগ্রি হলে খুঁটির দৈর্ঘ্য আর ছায়া দৈর্ঘ্য, খুঁটি হচ্ছে এটা আর ছায়া হলো এটা, খুঁটি আর ছায়া দৈর্ঘ্য যখন সমান হয় তখন কোণের মানও সমান হয়। তো আমরা জানি যে কোনো ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে কত ডিগ্রি বলতো, 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি হলে এইটা হচ্ছে 90 আর বাকি দুইটা মিলে 90, তাহলে 90কে 2 দ্বারা ডিভাইড করলে কত পাই আমরা, 45 ডিগ্রি। অ্যাকচুয়ালি অ্যান্সার কিন্তু এইটা। যদি এমসিকিউতে আসে চোখ বন্ধ করে এই অ্যান্সারটা বলতে পারবা, কিন্তু সিকিউতে আসলে বা প্রশ্নে আসলে তখন তোমাকে একটু করে দেখাইতে হবে। তো আমরা কি করলাম যে খুঁটির দৈর্ঘ্য আর ছায়ার দৈর্ঘ্য, এই যে চিত্র অনুযায়ী এটা হলো খুঁটি আর এটা হচ্ছে ছায়া, আর এইটা হচ্ছে আমাদের উৎপন্ন কোণ। এবার দেখো এটা হচ্ছে লম্ব, এই চিত্রে এটা কি বলতো, এটা হচ্ছে লম্ব আর এটা হলো ভূমি। তো লম্ব আর ভূমি দেওয়া আছে, সূত্র হবে কি ট্যানের, তাহলে আমরা লিখবো হচ্ছে ট্যান থিটা। আর এই যে কোণটা কেন এই কোণটা আর এই কোণটা সমান, একান্তর কোণ সেই শর্তে। তো তুমি এই যে ডেসক্রিপশনটা তোমার নিজের মতো করে একদম লিখে নিতে পারবা, যেটা হচ্ছে বই থেকে মুখস্থ করার কিছু নাই। প্রশ্নের আলোকে তুমি তোমার মতো করে এটাকে লিখতে পারবা সাজায়। আচ্ছা, এখন ট্যান থিটা সমান কি জানি আমরা, ট্যান থিটা জানি হচ্ছে লম্ব বাই ভূমি। এখানে প্রশ্ন বলছে যে কি লম্ব আর ভূমি যদি সমান হয় তাহলে এটা সমান, একটাকে আরেকটা দ্বারা রিপ্লেস করা যাবে। তো এই বিসি এটা হচ্ছে ভূমি, তো বিসি যেহেতু লম্বের সমান তাই এবি এটা লম্ব, আমি বিসি না লিখে আবারও লিখতে পারি হচ্ছে এবি। এখন এবি কে এবি দিয়ে ভাগ করলে কত হয়ে যায় 1, তো 1 ট্যান থিটা, থিটা হচ্ছে এখানে এসিবি সমান হচ্ছে 1। এবার বলো 1 ট্যান কত ডিগ্রি ভ্যালু, 1 হচ্ছে ট্যান 45 ডিগ্রি ভ্যালু, এই 1 তুলে দিয়ে আমরা লিখতে পারি হচ্ছে ট্যান 45 ডিগ্রি। এবার দুই পাশ থেকে ট্যান বাদ দিয়ে দাও, তাহলে থিটা বা অ্যাঙ্গেল কি হচ্ছে এখানে 45 ডিগ্রি। এইটাই হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার, যে অবনতি কোণের মান 45 ডিগ্রি হলে খুঁটির দৈর্ঘ্য এবং তার ছায়ার দৈর্ঘ্য সমান হবে। আমাদের সর্বশেষ প্রশ্ন কোশ্চেন নাম্বার 12, আমরা একটু এখান থেকে দেখব যে কোশ্চেন নাম্বার 12তে কি বলা হচ্ছে। চিত্রে দেখো, এখানে একটা চিত্র দেখতে পাচ্ছি আমরা, এ বি সি একটা ট্রায়াঙ্গেল আছে এখানে। এই এসি সমান হচ্ছে কত, এসি হচ্ছে 16 মিটার, এই যে 16 মিটার। তো এসিটা এখানে কি বলতো, অতিভুজ। আচ্ছা, এই এসি যদি 16 মিটার দৈর্ঘ্যের একটি মই, এটা হচ্ছে আমাদের অতিভুজ, আর এবি একটি খাড়া দেয়াল, এইটা হচ্ছে দেয়াল। ভালো কথা, দেয়ালটির উচ্চতা কত, তো দেয়ালের উচ্চতা এটাকে ধরো এইচ ধরে নিতে পারো, তুমি এক্স ধরতে পারো, তো কিছু নাও ধরতে পারো, এবিও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। এখন অ্যাঙ্গেল দেওয়া আছে কত ডিগ্রি, 45 ডিগ্রি। তো লম্ব বাই অতিভুজ, এখানে সূত্র হবে কিসের বলতো, সাইন থিটা। আমরা জানি যে সমকোণী ত্রিভুজের লম্ব আর অতিভুজের মান জানা থাকলে সাইন থিটা, অথবা তুমি চাইলে কোসেক থিটা দিয়ে বের করতে পারো। আমরা এটাকে সাইন থিটা দিয়ে বের করতে চাচ্ছি। তাহলে সাইন কত ডিগ্রি বলতো, 45 ডিগ্রি ইকুয়ালস টু লম্ব কত এখানে এইচ, আর অতিভুজ কত 16। সাইন 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2 ইজ ইকুয়ালস টু এইচ বাই 16। যদি একটু ক্রস মাল্টিপ্লাই করি তাহলে কি হয়, √2, তাহলে √2 এইচ ইকুয়ালস টু 16। এই টুটা উপাশে যে ভাগ, √2টা উপাশে যে ভাগ হয়ে যাবে, তখন আমরা হিসাব করলে কি পাবো, দেখো এই যে এইচ ইকুয়ালস টু 16/√2, এটাকে ভাগ করলে আমরা পাচ্ছি হচ্ছে এইচ, ধরো এখানে 16, তো আমরা 8 × 2 ডিভাইড হচ্ছে √2। এই 2কে ভাঙলে আমার দুইটা √2 পাই, সেই দুইটা √2 থেকে একটা √2 কাটা গেলে এক্স এর মান হয় হচ্ছে 8√2। চাইলে আমরা এটাকে ডেসিমেলে নিয়ে যেতে পারি, অর্থাৎ ক্যালকুলেটর ব্যবহার করে দশমিকও দেখাতে পারি। 8√2 ইজ ইকুয়ালস টু 11 পয়েন্ট কত পাচ্ছি, 11.314, এই যে এত মিটার প্রায়, এই মানটা আমাদের আসছে। তো আমরা দেখলাম যে সমাধানটা আমি একটু তোমাদের এমসিকিউর মতো করে সমাধান করাইলাম। এখন আমরা আমাদের ইজি ম্যাথ বই থেকে এটাকে আরেকবার একটু বুঝে নিতে চাই। ধরো এই যে কোণটা 45 ডিগ্রি, আর এই তথ্য আমাদের প্রশ্ন দেওয়া ছিল, বের করতে বলছে কি যে দেয়ালের উচ্চতা, দেয়ালের উচ্চতাকে ধরলাম এইচ। তো এইচ যদি হয় এইচ, তাহলে আমরা সাইন ফর্মুলা অ্যাপ্লাই করবো এখানে, সাইন, কারণ সমকোণ ত্রিভুজের লম্ব আর অতিভুজ জানা থাকলে কি হবে, সাইন থিটা। তাহলে সাইন থিটা ইজ ইকুয়ালস টু লম্ব বাই অতিভুজ। লম্বের মানটা আমরা জানি এবি, আর অতিভুজ হচ্ছে, এখানে আমরা এবিটাকে এই লম্বটাকে এবি রেখে দিলাম, কিছু ধরলাম না, তুমি চাইলে ধরতেও পারো নাও ধরতে পারো, আগেই বলেছিলাম। আচ্ছা, সাইন 45 ডিগ্রির মানটাকে বসায় দাও, তাহলে এবি বাই 16, এটা হচ্ছে অতিভুজ। এবার ক্রস মাল্টিপ্লাই করো, এটার সাথে এটা গুণ করো, তাহলে কি √2 এবি সমান সমান হচ্ছে 16। তাহলে এই √2টা ওই পাশে পাঠিয়ে দাও, তাহলে এবি সমান সমান হচ্ছে 16/√2। 16/√2 হিসাব করলে কত আসে, 11.31। দশমিকের পরে কমপক্ষে দুইটা, আর বেশি নিতে পারলে ভালো। তাহলে 16 √2 ইজ ইকুয়ালস টু পাচ্ছি আমরা 11.31।
314, তো তুমি চাইলে 11.3 লিখতে পারবা, কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের সলিউশন। তো আমরা সমাধান করলাম আজকের পর্বে 3টি প্রশ্ন। এই 3টি প্রশ্ন আশা করি 10, 11 এবং 12, এই যে 3টি প্রশ্ন আমি সমাধান করলাম, নিশ্চয়ই তোমরা এই প্রশ্নগুলো বুঝতে পেরেছো। ফিরে আসবো আবারও নতুন কোনো গাণিতিক সমস্যা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।